আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 172 পৃষ্ঠার 9 নম্বর একটা সৃজনশীল প্রশ্ন আছে, এই প্রশ্নটা সমাধান করবো। চলো প্রশ্নটা ভালোভাবে দেখে শিখে নেওয়া যাক। দেখো অঙ্ক নম্বর 9, 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো: 72, 85, 78, 84, 78, 75, 69, 67, 88, 80, 74, 77, 79, 69, 74, 73, 83, 65, 75, 69, 63, 75, 86, 66, 71। ক নম্বরে বলছে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো। খ নম্বরে বলছে শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো। গ নম্বরে বলছে সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও। চলো আমরা এই চমৎকার প্রশ্নটার এখন সমাধান শিখে নেব। শুরুতে আমরা ক নম্বর প্রশ্ন সমাধান শিখব। দেখো 9-এর ক, প্রাপ্ত নম্বরের সমষ্টি। যে মানগুলো বই দেওয়া আছে সেই মানগুলোর মাঝখানে যোগ চিহ্ন বসিয়া সবগুলো মান এভাবে যোগ করবা। যোগ করলে মোট মান আসবে কত? 1875। ঠিক আছে, তারপরে এবং ছাত্র সংখ্যা কয়জন? 25 জন। সরাসরি গড় সবগুলো সংখ্যার যোগফল ভাগ মোট সংখ্যা। যোগফল কত? 1875। আর ছাত্র সংখ্যা মোট কত? 25। 25 দ্বারা ভাগ করবা, ভাগ করলে হবে কত? 75। অ্যান্সার লিখে দেবা। ঠিক আছে, এই ছিল ক নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এবার আমরা খ নম্বর প্রশ্নের উত্তর শিখে নেব। শ্রেণীব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করব, সেখান থেকে গড় নির্ণয় করব। দেখো খ নম্বর প্রশ্ন, এখানে সর্বনিম্ন মান বইয়ের যে মানগুলো দেওয়া আছে 25 জন শিক্ষার্থী প্রাপ্ত নম্বর, সেই মানগুলোর ভিতরে সর্বনিম্ন মান মানে সবচেয়ে ছোটো মান আছে কত? 63 এবং সর্বোচ্চ মান কত? 88। এখন আমরা পরিসর বের করব। পরিসর সমান সূত্রই জানো, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। এই যে সর্বোচ্চ মান 88, সেখান থেকে বিয়োগ করবা 63, যোগ করবা 1। 88 থেকে 63 বিয়োগ করে থাকে 25, যোগ এই 1। 25 আর 1 যোগ করে কত আসবে? 26। দেখো তাহলে আমরা পরিসর পেলাম কত? 26। এখন যে আমার বলছে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করতে, সেখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, বলছে 5 শ্রেণীব্যাপ্তি নিয়ে, তাহলে লিখবা দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি 5। ঠিক আছে, সুতরাং শ্রেণী সংখ্যা আমাদেরকে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করতে গেলে শ্রেণী সংখ্যা লাগবে। সুতরাং শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র, শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর ভাগ শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। পরিসর কত? 26, শ্রেণীব্যাপ্তি কত? 5। এই 26কে 5 দ্বারা ভাগ করলে আসবে 5.2। শ্রেণীর সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না। 5.2 কত অর্থ হলো 5-এর পরবর্তী পূর্ণ সংখ্যাটা বসবে। 5-এর পরবর্তী পূর্ণ সংখ্যা কত? 6। এই যে এখানে 6 লিখছি। ঠিক আছে, এই পরিসংখ্যানের প্রত্যেকটা অঙ্ক দশমিক আকারে আসলে এভাবেই লিখবা। 5.2 কথার অর্থ হলো এরা শ্রেণী সংখ্যা ভগ্নাংশ হবে না, তাহলে 5-এর পরবর্তী পূর্ণ সংখ্যাটা 6 লিখবা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। গড় নির্ণয় সারণীর নিম্নরূপ। আমাদেরকে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করতে হবে, সেখান থেকে গড় নির্ণয় করতে হবে। তার জন্য আমাদেরকে এই 4টা কাজ করতে হবে। খেয়াল করো, প্রথমে লাগবে শ্রেণীব্যাপ্তি, তারপরে শ্রেণী মধ্যমান, তারপরে ট্যালি চিহ্ন, তারপরে গণসংখ্যা, তারপরে FI গুণ XI। এখানে 8টা জিনিস খেয়াল করতে হবে। শ্রেণী মধ্যমানকে প্রকাশ করা হয় XI দ্বারা, গণসংখ্যাকে প্রকাশ করা হয় FI দ্বারা। ঠিক আছে, পরবর্তী করে FI গুণ XI লিখতে হবে। তাহলে শ্রেণীব্যাপ্তি, দেখো শ্রেণীব্যাপ্তি আমাদের এই অঙ্কটার ভিতরে সবচেয়ে বা সর্বনিম্ন মান আছে 63, আর শ্রেণী ব্যবধান দেওয়া আছে 5। তাহলে তুমি 63 থেকে সহকারে গুণে 5 যোগ করো, দেখো কত আসে। এই যে 63, 64, 65, 66, 67। ঠিক আছে, দেখো এই যে আমি 63 থেকে 67 নেব, 5 ব্যবধান। পরবর্তী করে 68 দেবা, 67 পার্সেন্ট কত? 68। এবার 68 থেকে কোনো 68, 69, 70, 71, 72। দেখো এই যে 68 থেকে 72, 5 ব্যবধান। তারপরে 73 থেকে 77, আবার
78 থেকে 82, 83 থেকে 87, 88 থেকে 92, এই পর্যন্ত সবগুলো মান লিখে দেবা শ্রেণীব্যাপ্তি ফার্স্ট ধরে। এখন আসো শ্রেণী মধ্যমানকে প্রকাশ করে এক্সাই দ্বারা এই শ্রেণী মধ্যমানটা কীভাবে বের করবা। শ্রেণী মধ্যমানের সূত্র আছে। শ্রেণী মধ্যমানের সূত্র কি? এই যে শ্রেণীব্যাপ্তির সর্বনিম্ন মান যোগ সর্বোচ্চ মান ভাগ 2। এই শ্রেণীব্যাপ্তির মান দেওয়া আছে 63 থেকে 67, 63 যোগ 67, এই দুটো মান যোগ করবা। যোগ করার পর 2 দ্বারা ভাগ করবা, ভাগ করলে আসবে কত? 65। একইভাবে পরবর্তী শ্রেণীব্যাপ্তি আছে কত? 68 যোগ 72, এই দুটো মান যোগ করবা, 2 দ্বারা ভাগ করবা, ভাগ করলে আসবে 70। পরবর্তী করে আছে 73 যোগ 77, এই 73 যোগ 77 করার পরে এই দুটো মানকে তুমি 2 দ্বারা ভাগ করবা, ভাগ করলে আসবে কত? 75। যেহেতু শ্রেণী ব্যবধান 5, তাহলে এগুলো কিন্তু 5 ব্যবধানেই আসবে। 65, 70, 75, 80, 85, 90। কীভাবে করবা? এই শ্রেণীব্যাপ্তির সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান যোগ করে 2 দ্বারা ভাগ করলে তুমি শ্রেণী মধ্যমানের মানগুলো এভাবে পর্যায়ক্রমে পেয়ে যাবা। ঠিক আছে, এবার আসো চমৎকার একটা আলোচনা। আমরা এখন ট্যালি চিহ্ন কীভাবে বের করতে হয় সেই নিয়মটা শিখে নেব। খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এখানে। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি মানগুলো বই থেকে একটা কাগজে লিখে রাখছি। এখান থেকে তোমাদেরকে এখন ট্যালি চিহ্ন কীভাবে বের করবা সুন্দর করে বুঝিয়ে দেবো। খেয়াল করো, দেখো এখানে আছে কত? প্রথমে আছে 72। দেখো এই যে 72 এই ঘরে পড়ে। দেখো এই যে 68 থেকে 72 এই শ্রেণীর ব্যবধানের ভিতরে আছে। ঠিক আছে, তাহলে তুমি ট্যালি চিহ্নে ঘরে আসা এখানে কি এই একটা খাড়া দাগ দিবা, এই যে একটা খাড়া, এরকম একটা খাড়া দাগ দিবা। ঠিক আছে, তারপর দেখো কত আছে? 85। 85 কোন ঘরে পরে? থাকো এই যে 85, 83 থেকে 87। দেখো একটু খেয়াল করলে বুঝতে পারবা। এই যে 83 থেকে 87, তাহলে 85 ঘরের ভিতরে আছে। তাহলে এই ঘরে একটা কি একটা 40 দাগ দিবে এরকম, এই জন্য খাড়া একটা দাগ দিব। ঠিক আছে, তারপরে মানটা কি আছে দেখো 78। 78 কোন ঘরে পড়ে? খেয়াল করো, এই যে 78 থেকে 82, তাহলে 78 এই ঘরে পড়ে। তাহলে এই ঘরে একটা খাড়া দাগ দেবে এরকম, এরকম একটা দাগ দিয়ে দেবা। ঠিক আছে, এগুলো বলে কি ট্যালি চিহ্ন, এই যেরকম একটা দাগ দিয়ে দেবা। তারপরে আছে কি দেখো, একটু খেয়াল করো, একটা অঙ্ক ভালোভাবে শিখলে এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে যে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করো তুমি সবগুলো করতে পারবা। একটু ধরে ধরে একটা অঙ্ক 1 বার না 2 বার না 3 বার দেখো, 5 বার দেখো, একবার শিখো, দেখবা সবসময়ের জন্য এই অঙ্কটা এই নিয়মেই করতে হবে। এর ব্যতিক্রম কোনো সহজ নিয়ম নেই, এটা একদম সহজ অ্যাকুরেট নিয়ম। তুমি একটু দেখলে একবার বুঝলে এত সময় লাগবে না, আর সহজে সংক্ষেপে করতে পারবা, যদি একটু বুঝতে হবে আগে। দেখো তারপর আছে কত? 84। দেখো 84 কোনটার ভিতরে আছে? এই যে 83 থেকে 87, 84 ঘরের ভিতরে আছে। ঠিক আছে, এই যে এই ট্যালি ঘরে একটা খাড়া দাগ দিব। ঠিক আছে, গেল এটা। তারপর আমরা আরেকটা দেখব 78 গেছে না 84 গেছে, এবার 78 ধরবো। এই যে 78, দেখো 78 কোন ঘরে আছে? এই যে 78 আছে। 78 থেকে 82, তাহলে 78 ঘরে এই ঘরে 8 খাড়া দাগ দিব। ঠিক আছে, তারপরে এবার নিব এই 75। দেখো 75 কোন ঘরে আছে? এই যে 73 থেকে 77, তাহলে 75 এই ঘরের ভিতরে আছে, এই ঘরে খাড়া দাগ দিবা। ঠিক আছে, তারপর আছে কত? এই যে 69। দেখো 69 কোন ঘরে আছে? 6, 9, এই যে 68 থেকে 72, তাহলে 69 এই ঘরের ভিতরে আছে, এই ঘরে একটা খাড়া দাগ দিছো, এই 2 নম্বর খাড়া দাগটা দিবা, এই 2 নম্বর। ঠিক আছে, তারপরে আছে কত? 67। এই দেখো এই 67 কোন ঘরে পড়ে? 67, এই যে প্রথম ঘরের 63 থেকে 67, তাহলে এই ঘরে খাড়া দাগ দিয়ে দেবা। তারপরে খেয়াল করো আছে কি 88। এই 88 কোন ঘরে পড়ে? 88 এবার সবার শেষে নিচের ঘরে পড়ে, একদম নিচের ঘরে, একটু খেয়াল করো। এই দেখো এই যে 88 সবচেয়ে নিচের ঘরে, 88 থেকে 92, তাহলে 88 ঘরে আছে, তাহলে এই ঘরের মধ্যেটা কি এই একটা খাড়া দাগ দিয়ে দেব। এটা বলে ট্যালি চিহ্ন। হ্যাঁ, তারপর দেখো 80। এই যে 80 কোন ঘরে পড়ে? এই যে 78 থেকে 82, 80 ঘরের ভিতরে আছে, এখানে একটা খাড়া দাগ দিয়ে দাও। তারপরে 74। এই দেখো 74,
বুঝছো? 74 কোন ঘরে পড়ে দেখো, এই 73 থেকে 77, তাহলে 73 74, এই 73 থেকে 77-এর ভিতরে 74 আছে, তাহলে এই ঘরে আটা খাড়া দাগ দিয়ে দাও। তারপরে 77, দেখো 77 কোন ঘরে পড়ে, এই যে 73 থেকে 77, 77 এই ঘরেই পড়ে, তাহলে এই 3 নম্বর খাড়া দাগটা দাও। ঠিক আছে? তারপরে 79, একটু ধরে ধরে খেয়াল করো, 79 দেখো, এই যে 18 থেকে 82, 78 পরে 79 ঘরের মধ্যে আছে। ঠিক আছে? তাহলে এখানে আটটা খাড়া দাগ দেবো। ক্লিয়ার? একটু ধরে ধরে খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো, মনোযোগ সহকারে। এবার 69 কোন ঘরে পড়ে, এই 69, এই 68 থেকে 72, 69 এই ঘরের ভিতরে আছে, তাহলে এনে আটটা খাড়া দাগ দিতে হবে। তারপরে এবার দেখো 74 কোন ঘরের ভিতরে আছে, এই যে 73 থেকে 77, 74 ঘরের ভিতরে আছে, তাহলে এবার এই 4 নামা খাড়া দাগটা দিতে হবে। ঠিক আছে? তারপর আছে 73, এই যে 73 দেখো, এই 73 থেকে 77, 73 কিন্তু এই ঘরের ভিতরে আছে। হ্যাঁ, তাহলে 4টা দাগ খাড়া বিলে দেওয়ার পর 5 নম্বর দাগটা 5 নম্বর দাগটা এটা বলে আড়াআড়িভাবে দাগ দেবে, কোনা মিলে যায়। ঠিক আছে? প্রথমে দেবো 4টা খাড়া বিলে, 5 নম্বর দাগটা এইভাবে কোনা মিলে দেবা, এই কোনাতে শুরু করে এই কোণে দেবা, এটাকে টেলেছে না, এখন 5 লেখা হয়ে গেছে। তারপর দেখো কত আছে, 83 কোন ঘরে আছে একটু দেখে নাও, এই যে 83, এই 83 জন্য আমরা এখন দেখবো কোন ঘরে পড়ে। এই দেখো 83 থেকে 87, 83 ঘরের ভিতরে পড়ে, তাহলে এগুলো আরেকটা খাড়া দাগ দাও। তারপরে 65, এই যে 65 কোন ঘরে পড়ে, যে 63 থেকে 67 প্রথম ঘরে আছে 65, এই যে এর ভিতরে 65 আছে, তাহলে এবারে খাড়া দাগটা দাও। তারপর আছে 75, দেখো, এই যে 73 থেকে 77, তাহলে 74 75 এর মধ্যে আছে, তাহলে এনে আটটা খাড়া দাগ দেবা। যখন ফার্স্টটা শেষ আবার নতুন করে শুরু করতে হবে, তাহলে এবার একটু ফাঁক করে লাগবা, এই খাড়া দাগটা দেবা। তারপরে 69 কোন ঘরে পরে খেয়াল করো, এই যে 68 থেকে 72, 69 এই ঘরের ভিতরে আছে, তাহলে কি এই যে এবার এই 4 নম্বর খাড়া দাগটা দেবা। ঠিক আছে? তারপর দেখো আছে কত, এই যে এবার এটা 63 কিন্তু এই প্রথম ঘরে আছে, 63 থেকে 67, তাহলে এবারে 3 নম্বর এই খাড়া দাগটা দিয়ে দেব। তারপর আছে কত খেয়াল করো, এবার আছে 75 কোন ঘরে পড়ে, এই যে 73 থেকে 77, 75 এই ঘরের ভিতরে আছে, তাহলে এখানে আটটা খাড়া দাগ দিতে হবে, এই যে এটা। তারপর আছে কত 86, দেখো, এই যে 83 থেকে 87, 86 ঘরের ভিতরে আছে, তাহলে এই যে খাড়া দাগটা আবার দিতে হবে। ঠিক আছে? তারপর আছে দেখো কত 66, এই যে 66 কোন ঘরের মধ্যে পড়ে, এই যে 63 থেকে 67, 66 প্রথম ঘরে আছে, তাহলে এখানে আরেকটা খাড়া দাগ দিতে হবে। ঠিক আছে? হয়ে গেছে। এবার আমাদের সর্বশেষ আরেকটা দাগ আছে, দেখো সর্বশেষ একটা মান রয়ে গেছে, এটা কি এই 71, দেখো 71 কোন ঘরে পড়ে, এই যে 68 থেকে 72, 71 এই ঘরের ভিতরে আছে, এর 4টে দাগ খারাপ মিলে গেছে, 5 নম্বর দাগটা এবার কোনা মিলে দেবা। ঠিক আছে? দেখো আমাদের যে মানগুলো ছিল, এই প্রত্যেকটা মান কোন ঘরে করা মান আছে, আমরা টেলিচিনের মাধ্যমে এই সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এগুলো কিন্তু ধৈর্য ধরে একবার শিখলে তুমি আরও সহজে মুহূর্তের মধ্যে করতে পারবা। তো ধৈর্য ধরে কয়েকবার দেখো, প্র্যাকটিস করো, আশা করি ভালো করে শিখতে পারবো। এত সহজ নিয়ম নেই, একদম অ্যাকুরেট এবং সহজ নিয়ম আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। এখন দেখো পরবর্তী কাজগুলো কীভাবে করতে হবে, যে গণসংখ্যাকে প্রকাশ করে এফআই দ্বারা। গণসংখ্যা কীভাবে পাইলাম আমরা, একটু খেয়াল করো গণসংখ্যার মানগুলো। দেখো এখানে দাগ কয়টা, 1টা 2টা 3টা 4টা, এই টেলিচিনের দাগ 4, অঙ্ক লাগবে এই ঘরে, গণসংখ্যার ঘরে 4 লাগবা। তারপরে টেলিচিনের ঘরে দেখো 1 2 3 4, এই কোণে একটা 5, এই ঘরে 5 লাগবা। টেলিচিনের ঘরে পরবর্তী ঘরে কি আছে, 1 2 3 4, এই কোণে একটা 5টা, 6টা 7টা, তাহলে এখানে লাগবে অঙ্ক লাগবে 7। দেখো এখানে আছে 1 2 3 4, এখানে অঙ্ক লাগবে 4। এখানে আছে কত 1 2 3 4, অঙ্ক লাগবে 4। এখানে আছে দাগ একটা, এখানে লাগবে অঙ্ক লাগবে 1। এখন এই সবগুলো মান যোগ করলে মোট 25, n সমান 25 লাগবে। দেখো এই যে এখানে কি n সমান 25। পরবর্তীতে আছে কি, দেখো এই মানগুলো করতে হবে কি,
এখন এই যে মানগুলো আছে এখানে লেখা আছে কি বাংলা একটু খেয়াল করো, এই যে FI গুণ XI মানে FI হচ্ছে গণসংখ্যা আর XI হচ্ছে কি শ্রেণী মধ্যমান। তাহলে তোমাকে এই 4 দ্বারা গণসংখ্যা 4 দ্বারা প্রথম করে এনে আছে XI মান কত 65, এই 4কে 65 দ্বারা গুণ করবা, গুণ করে এগুলো লিখবা, এই 4 65 গুণ করে আসবে 260, তারপরে 5 দিয়ে 70 গুণ করবা আসবে 350, 7 দ্বারা 75কে গুণ করবা আসবে 525, 4 দ্বারা 80কে গুণ করবা আসবে কত 320, আবার 4 দ্বারা 85কে গুণ করবা আসবে 340, আবার এই 1 দ্বারা 90কে গুণ করবা, দেখো এই যে বলা আছে এখানে 90 একে 90, এই যে দেখো এখানে দেওয়া আছে এই 90 এই যে 90 একে গুণ করলে 90 হবে, ঠিক আছে। পরবর্তী দেখো এই যে এখানে লেখা আছে n সমান এই গণসংখ্যা যোগ করে হবে n মান 25, আর এই যে মানগুলো তুমি ক্যালকুলেটর হিসাব করে বের করলাম বা করলাম, এই যে মানগুলো আছে না এখানে লাগবা, এগুলো সব যোগ করবা ক্যালকুলেটারে, পরে কী করবা ক্যালকুলেটারে যোগ করবা, যোগ করার পর এখানে লাগবা সিগমা FI XI মানে সমষ্টি বুঝেছে, যোগফল বুঝেছে, ঠিক আছে। সমান সমান দিয়া তুমি যখন ক্যালকুলেটারে এই সবগুলো মান যোগ চিহ্ন আকারে যোগ করবা, যোগ করে সমান চিহ্ন দিলে দেখবা আসবে 1885, 1885, ঠিক আছে। এখানে 1885 আসবে এই সবগুলো মান যোগ করলে, ঠিক আছে। এবার দেখো আমার সূত্র প্রয়োগ করে এখন মানটা বের করবো, একটু খেয়াল করলে বুঝতে পারো অনেক সহজ। এই যে গড় সমান সমান সামেশন FI, এটাকে সামেশনে বলা যাবে সিগমাও বলা যাবে, গড় সমান সমান সিগমা FI XI ভাগ n, ঠিক আছে। এবার মানগুলো আমরা উপর থেকে বসাই দেবো, যে সিগমা FI XI মান কত 1885, এখানে পরবর্তী লাইনে লাগবে কি 1885, নিচে লাগবে n মান কত 25। এখন এই 1885কে 25 দ্বারা ভাগ করবা ক্যালকুলেটারে, ভাগ করলে আসবে কত 75.4, এখানে অ্যান্সার লিখে দেবা, ঠিক আছে। এই ছিল খ নম্বর প্রশ্নের অ্যাকুরেট এবং সঠিক অ্যান্সার। গ নম্বর প্রশ্ন বলছে ক আর খ হতে প্রাপ্ত গড়ের পার্থক্য বের করতে। গণের মধ্যে লিখবা ক হতে পাই সরাসরি গড় 75, খ হতে পাই গড় 75.4। সুতরাং সরাসরি গড়ের সাথে প্রাপ্ত গড়ের পার্থক্য, ঠিক আছে, বড় হয়েছে 75.4 আর ছোট হয়েছে সরাসরি গড় কত 75, তাহলে এই 75.4 থেকে 75 বিয়োগ করবো, বিয়োগ করলে আসে কত 0.4, ঠিক আছে। গ নাম্বার প্রশ্ন উত্তর এটুকু, এখানে অ্যান্সার লিখে দেবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চমৎকার সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে আমি সুন্দর করে নিজের মতো করে বুঝতে চেষ্টা করেছি, সুন্দর করে দেখো, একটা অঙ্ক কয়েকবার দেখে ভালোভাবে শিখে না সবগুলো অঙ্ক এভাবে অ্যান্সার করতে পারবা। তাহলে এই চমৎকার ক্লাসে দেখো, তার সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই মেয়াদ এডুকেশন অর্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা, সেখান থেকে পর্যায়ক্রমে দেখে নাও। সে ভালো থাকো, আল্লাহ হাফেজ।